বিশ্ব চায়। আজকের এই দাবিগুলোকে সামনে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আগামীতে ইনশাআল্লাহ ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, দেশের পক্ষে, দলমত নির্বিশেষে আমরা আবার রাজপথে আসবো। আমরা দেশের স্বার্থে, ইসলামের স্বার্থে, মানবতার স্বার্থে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আবারও প্রয়োজন বাঁচলে 5ই আগস্টের মতো আবার আন্দোলন হবে ইনশাআল্লাহ। এই জন্য বিশ্ব নেতৃবৃন্দ কি নির্দেশনা দেয়, নির্দেশনার অপেক্ষা থেকে, আজকে নির্দেশনা বাস্তবায়ন করে ভবিষ্যতের অপেক্ষা থেকে আমরা অপেক্ষা থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। এ পর্যায়ে আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত তৌহিদি জনতা, ইসলাম প্রিয়, ধর্মপ্রিয় মুসলিম ভাই সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি ঈমানী দায়িত্ব এবং কর্তব্য পালন করার উদ্দেশ্যে আজকে লক্ষ্মীপুর জেলা কর্তৃক সর্বস্তরের তৌহিদি জনতার উদ্যোগে, সর্বদলের উদ্যোগে সম্মিলিতভাবে এই প্রোগ্রামে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কোন দলীয় প্রোগ্রাম নয়, এটা একটা ঈমানী দায়িত্ব। প্রত্যেকটা আমরা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করছি। এর কারণ হচ্ছে ফিলিস্তিনের গাজায় আমাদের মুসলিম ভাইয়েরা, পুরুষ এবং নারী, শিশু, আবার বৃদ্ধা সকলকে যেভাবে গণহারে হত্যা করা হইতেছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এর প্রতিবাদে আজকের এই আয়োজন। কারণ আল্লাহর হাবিব আমার ভাই শহীদ কেন শহীদের স্মরণে শহীদের স্মরণে মুসলমানের অ্যাকশন, ইসলামী আন্দোলনের অ্যাকশন, ছাত্র জনতার অ্যাকশন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর বল মতো ইসলামী শাসনতন্ত্র, ইসলামী শাসনতন্ত্র, জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জানাচ্ছে سبيلنا سبيلنا الجهاد الجهاد سبيلنا طريقنا طريقنا إسرائيل سلامنا يا شباب ناهي تكبر نقتل فلسطين